তো দেখো আমরা এখন একটা দেখবো, দেখা যাচ্ছে না কেন? টাকা তো আর রবিবারের আগে তো বলবো না, অ্যাপ্লাই করতে পারবে। আর না আমরা টাকাটা তো ইংল্যান্ড পাঠাই দেবো না। আচ্ছা দেখো, আমরা উপরে ডাক লিখছিলাম, এই ডাকটা দেখা আচ্ছা যাচ্ছে, আচ্ছা আমি কিন্তু দেখা করি যাচ্ছে না? হ্যাঁ বলুন। দেখো, ঠিক আছে 100 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড 200 ml 0.2 গ্রাম। এখন এই এ পাত্র বি পাত্র যদি মিক্সড করি তাহলে প্রকৃতি কিরূপ হবে, আর মিশ্রণের পিএইচ কত হবে? আমরা প্রথমে কি করলাম, এ পাত্রের মূল সংখ্যা বের করলাম। এখানে আছে 100 ml 0.5 মোলার, 0.5 মোলার মানে 1000 কতটুকু আছে? তাহলে আমরা বাইর করলাম ঘনমাত্রা ইন্টু আয়তন, ঘনমাত্রা ইন্টু আয়তন, নিচে 1000। তার মানে কি হলো, যদি আমাদের মানে ঘনমাত্রা আর এমএল দেওয়া থাকে 0.5 মোল মানে 1000 মধ্যে 0.5, তাহলে 0.5 ইন্টু 100 বাই 1000 সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা বের করলাম। দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 200 ml 0.2 গ্রাম। যদি গ্রাম দেওয়া থাকে তাহলে বরটাকে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, তাহলে মূল সংখ্যা বাইরে হয়ে যাবে। এই জন্য এখানে আমরা 0.2 গ্রামকে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর 40 দিয়ে ভাগ করলাম, ভাগ করে সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা বের করলাম। বের করার পরে যেটা আমরা করব, অ্যাসিড এবং কার অর্থাৎ এ পাত্র বি পাত্র মিক্সড করব, বিক্রিয়া দিব। বিক্রিয়া যদি ভুল হয় অঙ্ক ভুল হবে, কারণ এই যে এখানে আগে একটা 2 আছে, দুইটা খুব ইম্পর্টেন্ট, দুইটা আমাদের কাজে লাগবে, মানে ভুল হইলে আর অঙ্কটা মিলবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন এই যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা লিখতে পারি যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমতুল্য হইল 1 মোল সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, ওই আমাদের মূল সংখ্যা আছে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড মূল সংখ্যা কত? 2 মোল, এখানে কত আছে? 0.005। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড নিচে আমরা এটা লিখবো। সুতরাং 1 মোল সোডিয়াম সমান 1/2। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.005। মূল সংখ্যা পাইলাম। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 0.0025 মোল। তাহলে আমরা বুঝলাম যে 0.005 সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করি, অ্যাসিড ব্যবহার করতে হবে আমাদের 0.0025 মোল। কিন্তু অ্যাসিড আমাদের আছে কত? 0.05 মোল। কম আছে না বেশি আছে? বেশি আছে। তাহলে অতিরিক্ত থাকবে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড অম্লীয় মাধ্যম হবে, তো অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে 0.005 মাইনাস 25, বিয়োগ করলে থাকতেছে আমাদের 0.0475 মোল। এতটুক আমাদের অতিরিক্ত থাকতেছে কি? অ্যাসিড, মানে সালফিউরিক অ্যাসিড। এই হলো সালফিউরিক অ্যাসিড, অতিরিক্ত থাকতেছে আমাদের। তাহলে এই মিশ্রণের প্রকৃতি কি হবে? অম্লীয়। অম্লীয় হবে। তখন লিখবা সুতরাং মিশ্রণের প্রকৃতি অম্লীয়। সুতরাং বোঝা যায় না? অম্লীয়। তাহলে আমরা কি করলাম, মিশ্রণের প্রকৃতি কি হলো? অম্লীয়। অম্লীয় কেন হইছে? অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড আমাদের রয়েছে 0.0475 মোল অতিরিক্ত রয়েছে। এখন মিশ্রণটি হয়ে গেছে কি? অম্লীয়। এখন অম্লীয় যদি হয় তাহলে আমাদের কিন্তু অর্ধেক অঙ্ক করা শেষ। প্রকৃতি কিরূপ হবে? ম্যাক্সিমাম অঙ্কই শুধু প্রকৃতি আছে, নেক্সট দেখা যায় না নি? এলিনা লেখছে যে দেখা যায় না। তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে এরকম অঙ্ক আসে, কিন্তু এটাতে অতিরিক্ত আমরা অ্যাড করছি, পিএইচ বাই করতে হবে। তো মিশ্রণের প্রকৃতি আমাদের অম্লীয় হয়েছে। হ্যাঁ বলো। স্যার বুঝা যান না, বুঝা যায় না নি? লেখা বুঝা যান না। জি না স্যার। অনেক বুঝা যায় নি? বুঝা যায়? আচ্ছা আচ্ছা। তো এখন আমাদের সব সময় অঙ্ক যেটা পরীক্ষা থাকে মিশ্রণের প্রকৃতি, পিএইচ খুব কম থাকে।
যদি মিশ্রণের প্রকৃতি থাকে তাহলে আমরা কি করতে হবে, প্রথমে অ্যাসিড এবং কারের মূল সংখ্যা বের করতে হবে, অ্যাসিড কার বিক্রিয়া দিতে হবে, তারপর আমরা যে কোনো একটা বের করতে হবে মূল সংখ্যা, অ্যাসিড অথবা কার। আমরা এই জায়গায় বের করছি কার অ্যাসিডের মূল সংখ্যা। এই বিক্রিয়া থেকে লিখলাম 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 1 মোল সালফিউরিক অ্যাসিড। তো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান ভাগ দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা আগে আমরা বের করছিলাম 0.005, 005 এ কত 0.0025 মোল, এটা হলো অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা বের করলাম। কিন্তু আমাদের আগে থেকে অ্যাসিড আছে কত 0.05 মোল আগে থেকে আছে, আর এই 0.05 থাকার কারণে আমাদের খরচ হয়েছে 0.0025, আছে হলো 0.05, তো অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড থাকবে 0.0475, তার মানে আরো অ্যাসিড রয়েছে, তার মানে মিশ্রণটি হবে অ্যাসিডিক প্রকৃতির। পরবর্তী স্টেপ কি, মিশ্রণের পিএইচ বের করতে হবে। এখন আমরা পিএইচ বের করি, কিন্তু এতটুকু পর্যন্ত পরীক্ষা আসে, পিএইচ খুব রেয়ার, কম আসে, তারপর আমরা পিএইচটা শিখে নিই কেমনে বের করতে হবে। আর এরপরে একজন স্যারে মনে করো এমনি ক্লাস নিব আর কি, যদি কারো ইচ্ছা থাকে ক্লাস করতে পারবা, লিংক আমি দিব, ঠিক আছে? লিংক আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা ইচ্ছা করলে লিংকে ঢুকে স্যারের ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নাই। অর্থাৎ আমি যে স্যারের বাসায় আছে আর কি, স্যারে এমনি শুক্রবারে 9টায় ক্লাস নেয় ফ্রি আর কি, যার মনে ইচ্ছা করলে ক্লাস করতে পারবা। আচ্ছা, এখন আমরা মিশ্রণের প্রকৃতি পিএইচ বের করতে হলে অ্যাসিড কারের মোট আয়তন কত হবে, মিশ্রণের আয়তন কত আছে, 100 ml আছে অ্যাসিড, কার আছে 200 ml, তাহলে কত হইলো 300 ml। এখন আমরা পিএইচ বের করার জন্য 300 ml পাইলাম। এখন এই সালফিউরিক অ্যাসিড রয়েছে আমাদের, সালফিউরিক অ্যাসিডের কি বের করতে হবে, ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা বাইর করলে আমরা পিএইচ বাইর করতে পারবো। ঘনমাত্রা যদি বাইর করতে হয় মূল সংখ্যাকে আয়তন দ্বারা বাইর করতে হবে। 5 মিনিট। সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা, তারপরে লোকে আয়তন, লিটারে দ্রবণের আয়তন। এখন এই মূল সংখ্যা কত আছে আমাদের অ্যাসিডের 0.0475, আয়তন কত আছে 300 ml, 300 ml কে 1000 ভাগ করে কত হবে 3 ml, 3 লিটার। এখন যদি ভাগ করো 158, এই লোকে আমাদের মোলার। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বাইর করলাম, যে ঘনমাত্রা যদি আমরা বাইর করি তাহলে পিএইচ কেন বাইর করবা, এখানে মাইনাস লগ এইচ প্লাস, এখানে এইচ প্লাস যদি বাইর করতে চাও 2 দ্বিগুণ দেওয়া লাগবে, 2 দিয়ে গুণ দেওয়া লাগবে, কারণ এইচ দুইটা আছে। কত হবে গুণ করে লও, 0.316, 0.316 মান বসায় দাও, কত আসে 0.5 মোল। এই হলো আমাদের পিএইচ বাইরিছে। এখন পিএইচ বাইরিছে, তাহলে পিএইচটা তুমি এভাবে মিশ্রণে থাকলে পিএইচটা এইভাবে বের করবা। দুইটা পাত্রে যদি মিশ্রণ থাকে, হ্যাঁ বলো, আমরা অর্ধ বিক্রিয়া দেখাইলে ভালো হবে। যে কোন একটা ও অর্ধ আগে বিক্রিয়া- যেন সমতাকরণ, পটাশিয়াম ডাইক্রোমেট আর হলো গিয়ে পটাশিয়াম আয়োডাইড মানে হ্যালাইড যেন ওটা। একটু দেখা গেল 1 মিনিটের ভিতরে। সবাই একটু বলো, রূপা বলো, অ্যাসিড বেস যে মতবাদ মানে অম্লকারের মতবাদ কয়টা? CR2O7 নাকি? হ্যাঁ, তুমি কইও না, এরা স্যার আর একটা ক্লাস শুরু করছে, তোমরা এই ক্লাসে ঢুকতে পারবা, আমি শেষ করার পরে। মতবাদ, হ্যাঁ আচ্ছা, এটা শেষ হওয়ার পরে হইলো গিয়ে এখানে CR3+, ক্রোমিয়াম, হ্যাঁ, কয়টা মতবাদ? তিনটা। এই দুইটা নাকি? এখানে 7 ও 14, 14 এর 2 দেওয়া মানে 2 দেওয়া করলে কত, 14 2 12, 12 2 করলে 6, ধারণ সংখ্যা +6, ধারণ সংখ্যা কত +3, ডিফারেন্স কত, ডিফারেন্স কত? মানে ওটার 2 দ্বিগুণ করতে নাকি স্যার?
ক্রোমিয়াম যেমন 2 মূল হইব। না, ক্রোমিয়াম রে আমরা বাই করছি +6, এখানে বাই করছি +3, তাহলে 6 থেকে 3 গেলে কত হয়? 3 থাকে, 3 না নি? +6 থেকে +3 গেলে 3 থাকে, এখানে 3টা ইলেকট্রন কি করার কথা? ত্যাগ করার কথা না গ্রহণ করার কথা? গ্রহণ করার কথা। তারা কত ত্যাগ যেহেতু জারক বিজারণ বিক্রিয়া সংঘটিত হইব, গ্রহণ করুন। তাহলে ইলেকট্রন কয়টা গ্রহণ করার কথা? 3টা। এখানে গ্রহণ করবো কয়টা? 6টা। কারণ কি, এখানে 2টা ক্রোমিয়াম আছে, তার আগে একটা 2 দিবা। জি। একটা ক্রোমিয়ামের ও যদি জি। ডিফারেন্স 3 হয়, 2টা ক্রোমিয়ামের 6, এই জন্য 6টা ইলেকট্রন গ্রহণ করবো, বুঝছো? জি। এই জন্য 6টা ইলেকট্রন গ্রহণ করবো। এরপরে কোনটা আছে কও? আর আছে নি? এবারে স্যার ওখানে হাইড্রোজেন পারঅক্সাইড হাইড্রোজেন পারঅক্সাইড, ওইটা বেজালটা ও জারকও বিজারকও। দুই থাকে। এখন তুমি দেখবা যে এটা কি হিসাবে আছে, জারক না বিজারক, তুমি আগে চিন্তা করতে হবে। এটা তোমার জানা থাকতে হবে তুমি এই জায়গায় কোনটা ইউজ করতেছো। জারক হইলে একভাবে চিন্তা করবা, বিজারক হইলে আরেকভাবে চিন্তা করবা। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড আমি দেখাইতেছি, সাথে যেটা থাকে ওটা চিনে লইব। এটা লোকে যদি এখন চিন্তা করো এই বিজারণ বিক্রিয়া, অক্সিজেন মানে অক্সাইড থেকে বলে। বিজারণ যদি বিক্রিয়া হয় তাহলে হাইড্রোজেন বাদ যাবো, থাকবো কি O2। অক্সিজেন এটা বিক্রিয়া শেষে হবে কি হবে? অক্সিজেন, নাকি? মানে হাইড্রোজেন যুক্ত যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্রদান করে, ঠিক আছে? এটা হচ্ছে আর্হেনিয়াস। এখন দেখো কটা ইলেকট্রন ত্যাগ করবো? অ্যাসিড বেজের মতবাদ হচ্ছে 3টা, তাই না? ইলেকট্রন মানে কটা ত্যাগ করবো বা কটা গ্রহণ করবো? ব্রনস্টেড, লাউরি আর লুইস আজকে আমরা একটু পড়তে চাই। তোমরা একটু কও। অ্যামোনিয়া, ঠিক আছে? দুইটা। অ্যামোনিয়া কি অম্ল না ক্ষার? তে 2টা ইলেকট্রন কি করবো? অ্যামোনিয়া কি অম্ল না মানে গ্রহণ করবো, নাকি? CH2OH কি অম্ল না ক্ষার? এই লোকে যখন তুমি চিন্তা করবা হে জারক, H2SO4 এটা কি অম্ল না ক্ষার? সোডিয়াম আবার যদি তার বিজারক চিন্তা করো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা কি অ্যাসিড না অম্ল? তাহলে বিক্রিয়া হবে জারণ, হাইড্রোজেন পারঅক্সাইড। তার মানে কি চিন্তা করো, অক্সিজেন হইব। শুধু অক্সিজেন হবে, নাকি? জি। এখন অক্সিজেন ধারণ সংখ্যা কত? 0, ডিফারেন্স হলো 2। ওখানে +2 ইলেকট্রন ও জারণ সাইডে মানে 2 অক্সিজেন এখানে ও সাইডে 2 লিব ওই তো হইছে। বাসায় কি করছিলা নাকি? মাইনাস দিলে হইব। হ্যাঁ, যখন তুমি চিন্তা করবা জারক না বিজারক, যেটা হইব এটা দিবা, জি। ঠিক আছে? আর এখন আমরা ওটার সাথে যেটা থাকবো ওটা তো কিছু নেই। হ্যাঁ, তুমি চিন্তা করবা সে কার সাথে আছে, যার সাথে আছে হে কি জারক না বিজারক। হে যদি বিজারক হয় এর জারক চিন্তা করবা, আর হে যদি জারক হয় এর বিজারক চিন্তা করবা। আচ্ছা, এখন একজন স্যারে, আমি যে স্যারের বাসায় ক্লাস নেই, স্যারে ক্লাস শুরু করছে, এই জন্য আমারটা অফ করে দিতে হইব আর কি। আর অফ করে দিতে হইলে এখন ওই স্যারে লিঙ্কটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, যদি কারো মনে চাই স্যারে ক্লাস করতে পারবা। আমি এখনই তোমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিতেছি, যদি মন না চাই ঢুকতে পারবা, তোমার ইচ্ছা, তোমার আগ্রহ থাকলে আর কি। স্যারে প্রতি শুক্রবারেই 9টার সময় ফ্রি ক্লাস নেয়। কোনো ব্যাপারে স্যার কোন অধ্যায় পড়াইতেছেন? সেকেন্ড পেপার প্রথম অধ্যায়। 2nd পেপার প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। যদি মনে চা স্যারে শুক্রবার মানে প্রতি শুক্রবারে ক্লাস নেয়, এই লিঙ্কটা আমি দিয়ে রাখতেছি, তোমার যদি কারো মন চাইলে ঢুকতে পারবা, ঠিক আছে? আর আমি অফ করে দেই, স্যারে ক্লাস শুরু করে দিছি, ঠিক আছে? ওকে, তাহলে আমি ক্লাস অফ করে দিছি। আল্লাহ হাফেজ, আরেকদিন নিবো আর কি। নাম বলে